वो हमाम नहाने धोने की जगह पहला लोग आते लड़के औरंगजेब ने अपने पिता शाहजहां को आज আপনি যদি সদ্য আগ্রা আসার প্ল্যান করে থাকেন এবং আগ্রা কীভাবে ঘুরে দেখবেন সেটা জানতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে থাকছে আগ্রা যাবেন কিভাবে, আগ্রাতে কোথায় গেলে দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে বড় দরজা, কোথায় গেলে দেখবেন শাহরুখ খানের পরদেশ সিনেমার শুটিং হয়েছিল, কোথায় দেখবেন আকবর শান্তিতে এখনও ঘুমিয়ে আছেন, কোথায় দেখবেন ঔরঙ্গজেব তার বাবা শাহজাহানকে বন্দি করে রেখেছিলেন, ম্যাজিক উইন্ডো কোথায় আছে, আর কোথায় দেখবেন জাহাঙ্গীরের বাথটাব এবং আরও অনেক কিছু। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। প্রথমে বলি কিভাবে আগ্রা আসবেন। কলকাতা থেকে 13টি ট্রেন আগ্রা অবধি যাতায়াত করে। এর ভেতর 12987 আজমির সুপারফাস্ট এক্সপ্রেস প্রত্যেক দিন চলে, আর বাকিগুলো সাপ্তাহিক বা দ্বি-সাপ্তাহিক। আমরা আগ্রাতে দুদিন থাকছি। একদিন আগ্রার যে সাইট সিন সেটা করব, আর একদিন আমরা ফতেপুর সিক্রি ভ্রমণ করব। এই দুদিন আমরা আগ্রাতে স্টে করছি। আগ্রা বললেই যে জিনিসটার কথা প্রথমে মাথায় আসে তা হলো তাজমহল। আমরা প্রথমে যাব আগ্রার তাজমহল দেখতে। তাজমহলের ভেতর প্রবেশ করার জন্য 4টি গেট থাকলেও বর্তমানে সাউদার্ন গেটটি বন্ধ আছে, ওয়েস্টার্ন গেটটি সবচেয়ে ক্রাউডেড। আমরা এটি দিয়ে প্রবেশ করেছিলাম। এখানে কয়েকটা জিনিস যেটা বলার আছে যে সিকিউরিটি প্রচুর স্ট্রিক্ট, কিন্তু কোনো সেলফি স্টিক বা মাইক কোনো কিছু নিয়ে ভিতরে আসতে দেবে না। প্রথমে বলেছিল সেলফি স্টিক নিয়ে আসতে দিবে, যেখানে আমরা দোকানে রেখেছিলাম জিনিসপত্র, কিন্তু সেলফি স্টিক এখানে সিকিউরিটি চেক আপের পর কিন্তু আসতে দিল না। কোনো ধরনের কোনো খাবার নিয়ে আসা যায় না এর ভেতরে, শুধুমাত্র মোবাইল আর জলের বোতল আর টাকা থাকলে এই 3টা জিনিস নিয়ে আসাই সবচেয়ে ভালো বলে আমার মনে হয়েছে। মূল গেটটির নাম দরওয়াজা ই রাউজা। 93 ফুট উঁচু এটি এবং 150 ফুট চওড়া এটি। এই গেটটি দেখবার মতো। এই গেটের কারুকার্যগুলো সত্যি অনবদ্য। এই গেট দিয়ে প্রবেশ করলে দেখবেন তাজমহলের আকৃতি কিভাবে ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এই গেটটির ডিজাইন এইভাবেই করা হয়েছিল। তাজমহলের প্রবেশ মূল্য ইন্ডিয়ানদের জন্য 50 টাকা, তবে এতে শুধুমাত্র তাজমহলের কমপ্লেক্স কম্পাউন্ডের ভেতরেই ঢুকতে পারবেন। আর যদি 200 টাকার টিকিট কাটেন তবে তাজমহলের একদম ভেতরে মুমতাজ ও শাহজাহানের সমাধি অবধি পৌঁছাতে পারবেন। এই 200 টাকার টিকিট আপনি ভেতরে গিয়েও কাটতে পারেন। যদি কেউ বাইরের টিকিট না কেটে থাকেন 200 টাকার ভেতরের টিকিটটা একদম ভেতরে ঢোকার জন্য, তাহলে এইখান থেকে কিন্তু টিকিট কাউন্টার আছে, এখান থেকে কাটতে পারেন। এখানে শু কভার ফ্রিতে পাওয়া যায়। বাইরে কিন্তু আপনাদের বলবে যে 10 টাকা করে নেবেন না, এখানে ফ্রিতে পাওয়া যাচ্ছে। তাজমহল বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম হওয়ার পাশাপাশি এটি ইউনেস্কো দ্বারা স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। তাজমহলের একেবারে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতর দেখানো সম্ভব নয়। এই দৃশ্যটি হচ্ছে তাজমহলের মূল অংশ থেকে তোলা। ওই যে দেখা যাচ্ছে গেটটি, আমরা ওই গেট দিয়েই প্রবেশ করেছিলাম। ওই যে দেখা যাচ্ছে ওই গেটটি, ওটি 4টি গেটের অন্যতম আরেকটি। চলুন এবার দেখি তাজমহলের মূল অংশ থেকে যমুনা নদীর দৃশ্য দেখতে কেমন লাগে। এটি হচ্ছে যমুনা নদী। তাজমহল মোটামুটি ঘুরে দেখতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা মতো। তাজমহল দেখা শেষ করে আমরা চললাম আমাদের নেক্সট স্পট দেখতে। আমাদের নেক্সট স্পট ছিল আগ্রা ফোর্ট। এখন আছি আগ্রা ফোর্টের সামনে, ওই পিছনে আগ্রা ফোর্ট। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। এখানে টিকিট 50 টাকা ইন্ডিয়ানদের জন্য, আর 15 বছরের নিচে বাচ্চার কিন্তু কোনো টিকিট লাগবে না, ফ্রি অফ কস্টে দেখতে পাবে। তাজমহলে যেমন নিয়ম ছিল এখানেও সেই রকম, কিছু নিয়ে ঢুকতে দেয় না, শুধুমাত্র টাকা পয়সা আর জলের বোতল ছাড়া আর কিছু না নিয়ে যাওয়াই ভালো। সেলফি স্টিক, মাইক এসব নিতে দেয় না, ক্যামেরা এবং মোবাইল নিতে কিন্তু দেয়। তাজমহল থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত ইউনেস্কো দ্বারা স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত এই দুর্গটি 94 একর জমির উপর অবস্থিত। এই দুর্গের ভিতর দেখতে পাবেন বিভিন্ন স্পট। ভেতরে ঢুকে জাহাঙ্গীর মহলের দিকে এগোলেই প্রথমে দেখতে পাবেন জাহাঙ্গীরের বাথটাব। এটি হচ্ছে জাহাঙ্গীর মহলের ভেতরের অংশ। এই যে মাঝের খোলা অংশটি দেখতে পাচ্ছেন, জাহাঙ্গীরের আমলে এখানে উৎসব অনুষ্ঠান হতো, আর রানী ও অন্যান্য মহিলারা ওই উপরের কুঠরিগুলিতে বসে সেই সমস্ত অনুষ্ঠান উপভোগ করতেন।
এই মহলটির খোদাই করা কারুকার্যগুলি ভালো করে দেখুন, কত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, কত নিখুঁতভাবে। এরপর এগেলে দেখতে পাবেন আগ্রা ফোর্ট থেকে প্রথম তাজমহলের ভিউ। এখান থেকে তাজমহল দেখতে খুব সুন্দর লাগে। এবার আরও কিছুটা এগিয়ে এই গেটটি পেরোলে দেখতে পাবেন শাহজাহান ও মুমতাজের বেডরুম। এটি হচ্ছে শাহজাহান মুমতাজের শয়নকক্ষ বা বেডরুম। এই কক্ষটির দেওয়াল সোনার কারুকার্য করা ছিল। ইংরেজরা ওই সোনাগুলো দেওয়াল থেকে খুলে নিয়ে চলে গিয়েছে। তারপর বর্তমানে দেওয়ালের অবস্থা ঠিক এই রকম হয়ে আছে। এরপর দেখুন সেই ঘর যেখানে ঔরঙ্গজেব তার বাবা শাহজাহানকে বন্দি করে রেখেছিলেন, আর এখান থেকেই শাহজাহান বিছানায় শুয়ে শুয়ে তার প্রিয় তাজমহল চাক্ষুষ করতেন। এরপর দেখে নিন দিওয়ানে খাস। বাদশাহ এখানে কোনো বিচারের রায় শোনানোর আগে তার বিশ্বস্ত বিশেষ বিশেষ ব্যক্তিদের সাথে বসে আলোচনা করতেন। আর এটি হচ্ছে মিনা বাজার। তখনকার দিনের মহিলারা যেহেতু বাইরে বেরোতেন না, তাই তাদের কেনাবেচা করার জন্য দুর্গের অভ্যন্তরেই বাইরেই ব্যবসায়ীরা এসে বাজার বসাতেন এই ঘরগুলিতে। এবার দেখুন দিওয়ানে আম, মানে আম আদমি বা সাধারণ মানুষের সাথে কোনো রায় শোনানো বা কোনো বিচারের ফল জানানোর জায়গা। এই স্থানে প্রায় 1000 লোক সমাবেশ হতো তখনকার দিনে। এই মহলটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে আপনি যে স্থানেই দাঁড়ান না কেন বাদশাকে দেখতে পাবেন, আপনার কোনো অসুবিধা হবে না। এটি হচ্ছে লাইব্রেরি রুম, পড়া ও ছবি আঁকার জন্যে। এটি হচ্ছে আকবরের হিন্দু রানীর কামরা। আকবরের হিন্দু রানীর রান্নার ঘর ছিল আলাদা। এটি হচ্ছে ম্যাজিক উইন্ডো, যা দেখে মনে হবে বাইরে থেকে বন্ধ, কিন্তু আসলে এটি ভেতর থেকে খোলা। চলুন ভেতরে গিয়ে এবার দেখি কেমনভাবে খোলা আছে এটি। ওই যে দেখুন ভেতরে খোলা দেখা যাচ্ছে। সমগ্র আগ্রা ফোর্ট দেখতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতো। যদি খুব ভালো করে ঘুরে দেখতে চান তবে তাজমহল ও আগ্রা ফোর্ট দেখতেই প্রায় সারাদিন চলে যাবে। এবার চলুন যাই আমাদের নেক্সট স্পট দেখতে। এটি হচ্ছে ইতমুদ্দৌলা। এখানে এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 30 টাকা পার পারসন এবং 15 বছরের নিচে বাচ্চা থাকলে তাদের পুরো ফ্রি অফ কস্টে ঢোকা যায়। এটিকে বেবি তাজও বলা হয়। তাজমহল নির্মাণের প্রথম ধারণাটি কিন্তু এখান থেকে এসেছিল শাহজাহানের মাথায়। এটি মুঘলদের তৈরি প্রথম স্থাপত্য, যা রেড স্যান্ডস্টোনের পরিবর্তে মার্বেল পাথর দিয়ে তৈরি। এটি জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তার বাবা মির্জা গিয়াস বেগের জন্য নির্মাণ করেছিলেন। এখানে নূরজাহানের বাবাকে সমাধিস্থ করা আছে। এরপর যমুনা নদী পেরিয়ে আমরা গেছিলাম আমাদের আজকের লাস্ট স্পট দেখতে, যা ছিল মেহতাব বাগ। যমুনা নদী ক্রস করার সময় এই বিশাল গোপালের মূর্তিটি দেখতে ভুলবেন না। এখানকার এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য 50 টাকা, বিদেশিদের জন্য 200 টাকা। মেহতাব বাগ অ্যাকচুয়ালি একটি বাগান। একে চাঁদের আলোর বাগানও বলা হয়। যমুনা নদীর যেদিকে তাজমহল অবস্থিত ঠিক তার বিপরীত দিকে এই বাগানটি অবস্থিত। প্রতি শুক্রবার যেহেতু তাজমহল বন্ধ থাকে, তাই ওই দিন এলে এখান থেকে তাজমহলের ভিউ খুব সুন্দরভাবে দেখা যায়। এছাড়া পূর্ণিমায় চাঁদের আলোতে যে কটি জায়গা থেকে তাজকে অপূর্ব সুন্দর দেখতে লাগে, মেহতাব বাগ তার অন্যতম। আজকে আমাদের আগ্রা ট্যুরের সেকেন্ড ডে। আজকে আমরা আকবর টুম দেখব, তারপর ফতেপুর সিক্রি যাব, আর ফতেপুর সিক্রি থেকে আমরা চলে যাব সোজা মথুরা। তো তার জন্য একটা গাড়ি আমরা ভাড়া করেছি। এই গাড়িটা টোটাল আমাদের ঘুরিয়ে মথুরাতে ড্রপ করে দেবে, 3500 টাকা নেবে টোটাল। দ্বিতীয় দিনের সকালের শুরুতেই আমরা গিয়েছিলাম আকবর টুম্ব দেখতে। এখন আছি আকবর টুমের সামনে, আর এটাই হচ্ছে আকবর টুমের এন্ট্রি গেট। এই দিক দিয়ে আকবর টুমের মধ্যে যাওয়া যাবে। এটি হচ্ছে আকবর টুমের মূল প্রবেশ দরজা। এটি ফতেপুর সিক্রিতে অবস্থিত বুলন্দ দরওয়াজার অনুকরণে তৈরি করা হয়েছিল। মূল প্রবেশ দরজার নকশাগুলি দাঁড়িয়ে দেখার মতো। এক ঝলক দেখে নিন নকশাগুলো।
আগ্রার কাছে সিকান্দ্রায় অবস্থিত এই স্থাপত্যটি 119 একর জমির উপর অবস্থিত। এটি হচ্ছে আকবর টুম। এখানেই আছে আকবরের কবর। এগুলি হচ্ছে বাইরের ডিজাইন। চলুন এবার ভেতরের ডিজাইনগুলো দেখি। এরকম দীর্ঘ একটি অন্ধকার গলি দিয়ে কিছুটা গেলে দেখা মিলবে আকবরের কবরের, যেখানে এত বড় বাদশাহ সারা দেশের সম্রাট নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। এই জায়গাটি এমনভাবে নকশা করে তৈরি যে এই সরু পথ দিয়ে আলো এসে শুধুমাত্র কবরের উপরেই পড়বে এবং কবরটিকে অর্ধ আলোকিত করবে, এবং এর ভেতর আলো আসার অন্য কোনো উৎস কিন্তু নেই। এরপর দেখে নিন এই কমপ্লেক্সে অবস্থিত কাঁচ মহল। এটি হচ্ছে কাঁচ মহল। এই সমস্ত দেখতে সময় লাগবে 1 ঘন্টা মতো। এবার আমরা চললাম আমাদের আজকের বেস্ট স্পটটি দেখতে, তা হলো ফতেপুর সিকরি। এটি হচ্ছে ফতেপুর সিকরির দুর্গ তোরণ। এটা হচ্ছে ফতেপুর সিকরি যাওয়ার পার্কিং লট। এইখান থেকে আবার আপনি যে গাড়ি করে আসবেন সেটা এখানে থেকে যাবে। এখান থেকে আবার সরকারি যে গাড়ি আছে সে আপনাকে নিয়ে যাবে উপরে। ফতেপুর একটা জায়গা আছে, সিকরি একটা, এরকম দুটো জায়গা আছে। দুটো জায়গাতে 40টা স্পট আছে দেখার। গাইড নিলে ভালো হয়, নইলে বোঝা যায় না কিছু। গাইড বেশি নেয় না, 300-400 এরকম টাকা নেয়, একটু দাম দস্তুর করতে হয় আর কি। ফতেপুর সিকরি হচ্ছে ফতেপুর আর সিকরি দুটো আলাদা আলাদা জায়গা। এই জায়গাগুলোর ভিতর আবার দেখার জন্য বিভিন্ন স্পট আছে। ফতেপুরে আমরা প্রথম গিয়েছিলাম এই বারান্দাটিতে। এইখানে শাহরুখ খানের বিখ্যাত মুভি পরদেশের দো দিল মিল রাহা হ্যায় চুপকে চুপকে গানের শুটিং হয়েছিল। এই জায়গাটি তখনকার দিনে বাচ্চাদের পড়াশোনার জন্য ব্যবহৃত হতো। এরপর আমরা দেখলাম পৃথিবীর সবচেয়ে বড় দরজা, যার নাম বুলন্দ দরওয়াজা। এটি হলো বুলন্দ দরওয়াজা। যুদ্ধ জয়ের পর বাদশারা যে ঘোড়ায় ফিরতেন, ওই ঘোড়ার পায়ের লৌহবন্ধনী এখানে রাখা থাকতো। এই কমপ্লেক্সের ভিতর অবস্থিত মেন 3টি স্পটের একটি হলো এই জামা মসজিদ। এখানকার স্থাপত্যগুলোর নকশাগুলো দেখবার মতো। দাঁড়িয়ে সুন্দর করে দেখার জন্য সময় নিয়ে আসতে হবে। এই দরজাগুলো দেখুন, কাছেরটা বড়, পরপর ছোট হয়ে গেছে। ওপার থেকে দেখলেও একই রকমই দেখাবে। এই যে ছোট ছোট গর্তগুলি দেখছেন, তখনকার দিনে এইগুলিতে পায়রা থাকতো এবং পায়রার মাধ্যমে সংবাদ আদান প্রদান করা হতো। পুরো বিল্ডিংয়ে এরকম 56 ধরনের জালি আছে। এটি সেলিম চিশতির দরগা। 1581 সালে সম্রাট আকবর সেলিম চিশতির দরগা তৈরি করেন। সেলিম চিশতি হলেন মুঘল সাম্রাজ্যের সময়কার একজন সুফি সাধক। তার ভবিষ্যৎবাণীতে আকবরের প্রথম সন্তান জাহাঙ্গীরের জন্ম হয়। এরপর আমরা দেখলাম সিকরি। সিকরি পায়ে হেঁটে যাওয়া যায়। সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এইখানে আকবরের অর্থমন্ত্রী টোডরমলের অফিস ছিল। আর এই স্থানে আকবর এবং যোধাবাই তলোয়ারের প্র্যাকটিস করতেন। এটি হচ্ছে যোধাবাইয়ের হাভেলি, যা যোধাবাই মহল নামে পরিচিত। আকবরের সাথে যখন যোধাবাইয়ের বিয়ে হয়, তখন তার সাথে 101 জন দাসী এসেছিলেন তার পরিচর্যা করার জন্য। আর সম্রাট আকবর দিয়েছিলেন 25 জন দাসী। মোট 126 জন দাসী এইখানে থাকতেন যোধাবাইয়ের দেখাশোনা করার জন্যে। এটি হচ্ছে তখনকার দিনের হাসপাতাল। তখনকার দিনে হাকিমরা অসুস্থ মানুষদের বা সৈন্যদের এইখানে চিকিৎসা করতেন। এখানে একসাথে প্রায় 200 থেকে 300 জনের চিকিৎসা করা হতো। এই স্থানে হাতি বাঁধা থাকতো এবং দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হলে হাতির পায়ের নিচে ফেলে পিষে মারা হতো তাদের। আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। সবশেষে দেখাই আমরা আগ্রাতে দুরাত ছিলাম যেখানে। এটি হোটেল গোপাল।
লোকেশান তাজমহলের কাছে। হোটেলের ফোন নাম্বার সহ ডিটেলস ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, চাইলে চেক করে নিতে পারেন।